সম্পর্কে ঝগড়ার পরে যে তিনটি কাজ ভুলেও করবে না, এতে কিন্তু সম্পর্কটা অনেকটা খারাপের দিকে যেতে পারে। বুঝলে তো? নাম্বার 1, একটা সম্পর্কে যখন ঝগড়া হয়ে থাকে তখন পুরোপুরি মানুষটার থেকে দূরে সরে যাবে না বা টোটালি কথা বলা বন্ধ করা যাবে না। এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে। সে মানুষটা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে, সে হয়তো তোমার সাথে কথা বলতে চায়, তার সাথে তোমার কথা বলাটা খুবই দরকার। কথা বলার মাধ্যমে অনেক কিছু মিটিয়ে নেওয়া যায়। তাই সম্পর্কে ঝগড়া হলে কখনো কথা বলাটা বন্ধ করবে না। প্রতিটা সম্পর্কে ঝগড়াঝাটি হয়ে থাকে। নাম্বার 2, টেক্সট করা। একটা সম্পর্কে ঝগড়া হলে অনেকে আছে ফোনে কথা বলে না, কিন্তু মেসেজ করে। এত বড় করে করে মেসেজ করে যা সেই ফোনে বলতে পারতো, কিন্তু সেই ফোনে না বলে মেসেজ করে। এটা কিন্তু ভুল। ফোনে কথা বলে যেগুলো বোঝানো যায়, মেসেজ করে বড় বড় গল্প আকারে কোনো কিছু বোঝানো যায় না। তুমি কল দিয়ে তোমার মনের অনুভূতিগুলো তাকে সরাসরি বুঝিয়ে বলতে পারবে, যেটা তুমি কখনো মেসেজের মধ্যে পারবে না। তাই মেসেজ না করে কথা বলাটা অনেক জরুরি। নাম্বার 3, এই কথাটা কিন্তু এই কথাটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ইগো। কে আগে কল দিবে? সম্পর্কে ঝগড়া হলে একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকে, তার ইগোটাকে ধরে রাখে, বলে আমি কেন কল দিব, ও বলে ও কেন কল দিবে, ও আগে কল দিক, আমি চাইবো সে আগে কল দিক। কিন্তু এই ইগোটা ঠিক না। সম্পর্কে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে কলটা তুমি আগে করো। কলটা তুমি আগে করে ফেলো। এতে তুমি ছোট হবে না, কারণ কাছের মানুষের কাছে কখনো ছোট হওয়া যায় না। তুমি কল দিলে বরং তার রাগটা অনেকটাই কমে যাবে, সম্পর্কটা অনেকটাই মধুর হবে। তাই এত কিছু না ভেবে তুমি তাকে কল দিয়ে জিজ্ঞেস করো, তার সাথে আলোচনা করো, ঘটনাটা মিটিয়ে নাও। এতে কিন্তু দুজনের সম্পর্কটা আগের চেয়ে অনেকটাই স্ট্রং হবে। আর যদি তা না করো তাহলে একটা ইগো সৃষ্টি হবে, দুজনের মধ্যে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এতে কিন্তু একটা সম্পর্ক খুবই তাড়াতাড়ি ভেঙে যাবে। সো এটা করা যাবে না। সম্পর্কে বড় ছোট এরকম বলতে কিছুই নেই।